হোসেন বলছে, মা গো, ও মা, কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, আমাদের কি নতুন পোশাক দিবেন না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার কলিজার টুকরারাও, তোমরা রমজান মাসে 30টা রোজা করেছো, আমি তোমাদের মা, সবাই নতুন পোশাক পরবে, তোমরা কেন পাবে না? তোমরাও নতুন পোশাক পরবি। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাতে মুসলমান সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল বাবা। হযরত বিলাল বাবা মসজিদে নববীতে আযান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ফাতেমা বলতেছেন, বলো গো আমার আল্লাহ, রাতটাকে এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে মনে তৃপ্তি পেল না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা ফজর নামাজের পর দুইখানা আল্লাহ দরবার হাত তুলে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও, ও মা খালা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খোদার কাছে যখনই দোয়া করতেন, মা গো মা ফাতেমায়ে তাসবিহ আমল করে মা ফাতেমা দোয়া করতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা মা ফাতেমার দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ গো, আমার বেটা ইমাম হাসান হোসেন রমজান মাসে 30টা রোজা করেছে, আল্লাহ আমার বেটাদের প্রতি যদি তুমি রাজি খুশি থাকো, ওগো আল্লাহ আমার বেটাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল হলো, বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি সিজদাতে মাথা নত করে কান্না করতেছে, রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কানা বসি, জলদি করে জান্নাতি পোশাক নিয়ে যাও আমার খাতুনে জান্নাতের দুই বেটার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন চাচা দিয়েছে 200 টাকা, আল্লাহ যে সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও বাবা, ইবি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিজদাতে মাথা নত করে আছেন, কে যেন দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে। আমার মা ফাতেমা বলতেছে, কে গো? বলে, আমি এসেছি ইমাম হাসান হোসেনের দরজি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছে, বলে আপনি দর্জি? বললা হ্যাঁ। তাই জামা নিয়ে এসেছেন নাকি? বলে হ্যাঁ, জামা তো নিয়ে এসেছে। মা ফাতেমা বলতেছে, তাইলে আমার গেটের সামনে রেখে দিয়ে চলে যান, বাবাতে রেখে দিয়ে চলে যান। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দরওয়াজা খোলার পর বাবা যে পোশাক দেখতেছে, পোশাকের রং ছিল বাবা সাদা। ইমাম হাসানের পোশাক হলো সাদা, ইমাম হাসানের পোশাক ছিল সাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা পোশাকটা পেয়েছেন, পোশাকটা পাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটু পানি নিলেন। বাবা পানি নেওয়ার পর একটু পোশাকে আপনার পানি ছিটা দিলেন। আল্লাহর কি কুদরত, দুটি পোশাকের রং আলাদা আলাদা হয়ে যায়। কোন কিতাবের মধ্যে বলছে জান্নাত থেকে দুটি আলাদা কালারের পোশাক এসেছে, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে যে মা ফাতেমা পানি দেওয়ার পর দুটি পোশাকের রং আলাদা আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসাইন বলছে, মা ও মা, আমাদের নতুন পোশাক নিয়ে এনেছো মা? বলে, বেটা হ্যাঁ এনেছি, এই দেখো দুটি পোশাক রাখা আছে। ইমাম হাসান হোসাইন বাবা পোশাকগুলো দেখতেছে। ইমাম হাসান নিয়েছে বাবা সবুজ কালার, আর ইমাম হোসেন নিয়েছে লাল কালার। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নামাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা দুই ভাই দুটি
পোশাক বাবাজির শরীরের ভিতরে যখন পড়ে নিয়েছে, এদিকে আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার হুজরা মুবারক থেকে বেরিয়ে এসেছে যে আমার নওয়াজে রসুলদেরকে সঙ্গে করে নিও, ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নামাজ পড়তে যাব। আমার নবীজি এক পা দুবা করে মা ফাতেমার কাছে এসেছে, ওগো বিটি ফাতেমা, আমার দোনো নওয়াজে রসুলদেরকে সাজিয়ে দিয়েছো। মা ফাতেমা বলছে, আব্বা গো আব্বা, আপনি দেখেন না দোনো বেটাকে আমি পোশাক পরিয়ে সাজিয়ে দিয়েছে, কিন্তু বেরাদার আমার নবী মুস্তাফা যখন ইমাম হাসান হোসেনকে নিয়ে যাবেন ঈদের মাঠে, মা ফাতেমা বলছে, আব্বা খুশির দিনে আমি মনে হয় কান্না করবো না, কিন্তু আব্বা গো আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি কথা? আমার নবী বলছে, বেটি ফাতেমা বলো না কি কথা? মা ফাতেমা বলছে, আব্বা জান সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছে, সকাল বেলাতে কে যেন আমার বেটাদের দর্জি সেজে পোশাক দিয়ে গেল, পোশাকের রং ছিল সাদা। আব্বা গো আমি একটু পানি ছিটা দিলাম, পোশাকের রং যেন আলাদা আলাদা হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। আব্বা গো এটার কারণটা কি বলেন? আমার নবী বলছো, বিটি ফাতেমা তোমার বেটাদের দর্জি দুনিয়ার কোনো দর্জি নয়, তোমাদের দোনো বেটাদের দর্জি ছিলেন বাবাজি হযরতে জিবরিল আমিন। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, বলে আব্বা গো আমি পোশাক যখন দেখলাম, পানি ছিটা দিলাম, দুটি পোশাকের রং আলাদা আলাদা হয়ে গেল। আব্বা গো এটার কারণটা কি বলেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি, ও বিটি ফাতেমা গো, ও বিটি ফাতেমা, এই দেখো ইমাম হাসান দেখো সবুজ কালারটা পড়েছে, বিটি গো ইমাম হাসান দুনিয়া থেকে বিস্পান করে বিদায় নেবে, আর ইমামে হোসেন লাল পোশাকটা পড়েছে, কারবালায় রক্ত লালে লাল হয়ে যাবে। আমার মা ফাতেমা দুই চোখের পানি ঝরে বলছে, আব্বা গো, ও গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে। আব্বা গো আমার বেটা ইমাম হোসেনকে আপনার উম্মতের জন্য কারবালায় দান করে দিলেন, জোর বলেন সুবহানাল্লাহ, কারবালাতে দান করে দিলাম। আমার নবী বলছো, গো বেটি ফাতেমা, তবে শোনো গো বেটি ফাতেমা, আজকে আমি দোনো নওয়াজে রসুলদেরকে আমার দুই কাঁধে চড়িয়া ঈদের মাঠে নামাজ পড়তে যাব। তাই তো বলতেছে, তুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান, জোরে বলো সুবহানাল্লাহ। কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা আমাদের হয়নি, কিনা আমাদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা আমাদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন মহিলাদের তরফ থেকে মনে হয় 200 টাকা এসেছে, আল্লাহ সেই মায়েদের দানটা কবুল করে নাও, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। ও বাবা ইমামে হাসান ইমামে হুসাইন আমার নবীজি দুই কাঁধে চড়েছে। আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো সওয়ারি তো ভালো পেয়েছেন,
হবে না? সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন আমার নবীজির চুল মোবারক গুলোকে বাবা ধরে যাও। এদিকে আবু বকর সিদ্দিক বলছেন আমি গো আজকে সাওয়ারি তো ভালো পেয়েছেন। আমার নবী বলছে গো আবু বকর সাওয়ারি কেন ভালো পাবো না? আমি তো তিনাদের না নাও, আর আমি হলাম আখেরি জাবারের নবী, ইনারা হচ্ছে আমার নওয়াসের রাসূল, তার জন্য সাওয়ারিও ভালো, আর যিনি নিয়ে যাচ্ছেন তিনিও তো আরো ভালো। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সুনামানি কিরাম, ও বাবা আচ্ছা বলুন ইমাম হাসান ইমাম হোসেন নবীকে এত মহব্বত করেছেন বাবা, আচ্ছা বলুন না আপনারা নবীকে ভালোবাসেন কি বাসেন না? জি নবীকে ভালোবাসেন তো একটু হাত তুলে দেখেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে যদি ভালোবাসা থাকেন আমার 20টা ভাইয়ের কাছে 200 টাকা করে নবীর মহব্বতে বাবা দেখতে চাই, আসেননি হবে কিনা? আসেন 20টা ভাইয়ের কাছে 200 টাকা নবীর মহব্বতে হবে না? কি গো আছেন কেউ? 200 টাকা করে নবীর মহব্বতে বাবা সব চলে যাবে, দুনিয়াতে কিচ্ছু থাকবে না। কি থাকবে? দুনিয়াতে কেউ বাঁচার জন্য আসে নাই। জি তাই তো কেউ বলতেছে একদিন আমার নাম হবে লাশ। কি গো হবে না? জি আমি মরে যাব, আমার শরীরটা হবে লাশ, জলদি করে 200 টাকা করে নবীর মহব্বতে দিয়ে যান বাবা। আলহামদুলিল্লাহ। কি নাম? পারিক শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। পারিক শেখ দিয়েছি 500 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে 8 বরকত বানিয়ে দাও। চাচার নামটা কি? সুবহানাল্লাহ। মুয়াজ্জিন শেখ 200 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মুয়াজ্জিন শেখ দিয়েছে 200 টাকা, পারিক শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। হোসেন শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হোসেন শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তার জীবনে করোনা টাকার ফাঁকা। আল্লাহ গো 500 টাকা দিয়েছে। আরেকজন কে দিয়েছে? 3 জনাতে দিয়েছে। আল্লাহ গো তার দান করে আল্লাহ কবুল করে নাও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা রে ও সোনা মানিক, মরে গেলে পরে বাবা সব কিছুই বেকার। বিটি কাঁদবে 10 দিন, বাবা কাঁদবে 1 মাস, মা কাঁদবে 1 মাস, বিবিরা কাঁদবে 1 মাস, আর কেউ আপনার দিকে যাবে না, আপনার কবরে কেউ যাবে না। মরে গেলে বাবা শরীরটা লাশ হয়ে যাবে, কেউ আর খোঁজ নেবে না। তাই তো বলতেছি একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। আর সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস,
একদিন আমার নাম হবে লাশ। কি গো ঠিক না জি? একবার মদিনা থেকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ শরীফ পাঠ করো আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চলুন বাবা আবার নবী মুস্তাফা ইমাম হাসান হোসেনকে নিয়ে যখন ঈদের মাঠে গেলেন, বাবা যে আমার নবী মুস্তাফা ঈদের মাঠে যখন আপনি নামাজ পড়াতে লাগলেন, বাবা নবী আমার ডান দিকে সালাম ফিরালেন। বাবাজি নবীজি মিচকি একবার হাসলেন, আবার বাম দিকে একবার সালাম ফিরালেন। নবী আমার দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। সাহাবীরা বলছে নবী গো আজকে ঈদের মাঠে আপনি কান্না করলেন কেন? আমার নবী বলছে ও সাহাবীরা গো, ডান দিকে যখন সালাম ফিরালাম আমার সাহাবীরা নতুন নতুন জামা পরে জানো ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। যখন বাম দিকে সালাম ফিরালাম কিছু সাহাবীরা ছিঁড়া ছিঁড়া জামা পরে ঈদের মাঠে এসেছে। আমার নবী বলছো গো আমার সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহর কাছে দোয়া করে দিলাম আবার যে সাহাবীরা আজকে ঈদের মাঠে ছিঁড়া ছিঁড়া জামা পরে নামাজ পড়তে এসেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন তাদেরকে জান্নাতি লিবাস পরাবে। সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমাদের বাড়ির পাশে যদি কেউ একজন গরিব থাকে ওই গরিবের খোঁজ নাও, ওই গরিবটা রমজান মাসে কি খেলো, ওই গরিবটা আপনার কি নাও, ঈদের দিনে কি জামা কাপড় পরলো কি পরলো না তোমরা খোঁজ নাও। খোঁজ নেওয়াটাও হলো ইবাদত। সুবহানাল্লাহ। ঠিক না? আজ আমরা বাবাদের নিজের আমরা বুঝি, আমরা নিজে বুঝি। এই যে চা খাওয়াতে লাগলে মনে হয় ডিস্টার্ব। আর মদিনা একবার জোরে বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সবাই কিন্তু পাচ্ছে না বুঝতে নাকি? সুবহানাল্লাহ বলেন না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, জোর হবে না? দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবী আমার জানের জান প্রাণের প্রাণ, ওই নবীকে দেখলে পরে জীবন হবে ধান। যাদের দিল আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে শুধু মদিনা বালাও। যাদের দিল আছে নবীর ভালোবাসা, যাদের দিল আছে নবীর ভালোবাসা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আরে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে কি চা খাওয়া হইলো? হয়েছে?
বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, বলে নানা জানো আপনার যে সাহাবীদের জন্য দোয়া করলেন তারা একদিন জান্নাতি লেবাস পরতে পাবে। ওগো নানা জান, নানা জান, আমরা কি পোশাক পরতে পাবো না? আমার নবী মুস্তাফা বলতেছেন, ও আমার নওয়াসে রাসূলেরাও, তোমরা তো জান্নাতের সরদার, যুবকদের সরদার, তোমরা জান্নাতি লেবাস আল্লাহর তরফ থেকে আগে থেকে পেয়ে গেছো। ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইসলামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হাসান হুসাইনকে নিয়ে আপদে মুসলমান বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আমার মা ফাতেমা বলতেছে, বলো গো বেটারাও, আজকে তোমার নানাজির কাঁধে করে গেছিলাম ঈদের মাঠে নামাজ পড়তে, ও বেটারা কেমন তোমাদেরকে মজা লেগেছে বলো? ইমাম হাসান হোসেন বলছে, মা গো, ও মা জননী, আজকে আমাদের নানা আমাদেরকে কাঁধে করে নিয়ে ঈদের মাঠে নামাজ পড়তে গেছিলেন। ও গো মা জননী, এইরকম মজা জীবনে কোনদিন আর পাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, ইসলামানিকেরাও, এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, দিনের পর দিন যায় রাতের পর রাত আসে। একদিন আমার নবী মুস্তাফা বাবাতে মুসলমান ভাইরাও মদিনাতে 3 দিন ধরে নিখোঁজ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার মদিনাতে 3 দিন ধরে নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কদিন ধরে? 3 দিন। 3 দিন ধরে। উমর ফারুক তিনি নবীর জন্য বাবা কেঁদে কেঁদে পাগল। আবু বকর সিদ্দিক নবীর জন্য কেঁদে কেঁদে পাগল। ইমাম হাসান ইমাম হুসাইন নানা নানা করে কান্না করছে, বলে মা গো, মা গো, আমার নানাজি 3 দিন ধরে কোথায় গেছে গো মা? যেই মা ফাতেমা নবীকে দিনের মধ্যে একবার যদি দেখতে না পায়, মা ফাতেমাও কান্না করতে। হযরত আলী বলছে, বিবি গো, ও গো আমার বিবি, আমার নবীকে তো 3 দিন ধরে দেখতে পাওয়া যায় না। এদিকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উলঙ্গ তলোয়ার নিয়ে বাবা আব্বাজি মুসলমান ভাইরাও চিৎকার মেরে বলছে, ওরে ইহুদিরা, তোরা কি নবীকে লুকিয়ে রেখেছে? বল, যদি তোরা লুকিয়ে রাখিস তোদের গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। একবার শুধু বল নবীজি আছে কোথায়? সমস্ত মুনাফিকের দলেরাও বাবাজি তারা থরথর করে আপনার কাঁপতে লেগেছে। বাবা উমরে ফারুক, তোমাদের নবী কোথায় আছে আমরা তো সেটা বলতে পারবো না। নবীকে আমরা কোথায় লুকিয়েছি সেটাও বলতে পারবো না। আমরা তো নবীকে দেখি নাই, কোথায় আছে না আছে বলতে পারবো না। আবু বকর সিদ্দিক বলতে যে, উমরে ফারুক ভাই, মাথা গরম করিয়েন না, চলেন নবীকে আমরা একটু তালাশ করি, নবীজি কোথায় আছে? উমরে ফারুক বলতে যে, আবু বকর ভাই, ইমাম হাসান ইমাম হুসাইনের কান্না দেখো, আমার কলিজা বুক ফেটে যায়। উমরে ফারুক বলতেছে, বলো গো বকর ভাই, চলুন যাই, নবীকে আমরা খোঁজ করি কোথায় আছে না আছে। নবীকে বাবা তালাশ করতে লাগলেন, কোথায় আছে কোথায় আছে নবী? বাবা যে নবীর জন্য সবাই বাবা সাহাবীরা কেঁদে কেঁদে পাগল। বাবা যে নবীর জন্য বাচ্চা বাচ্চা ছেলেরা তুলে তো বাবা গণপিট করতেছে। বাবা যে মুসলমান ভাইরাও, ইসলামানিকেরাও, আমার নবীকে এত মহব্বত করেছিলেন বাবা, সমস্ত সাহাবীরা বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত নবীকে আপনার কিনা মহব্বত করেছেন। বাবা এখন আমরা নবীকে চিনতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না। আমরা যদি নবীকে ভালোবাসতে পারতাম, পারতাম না বাবা নামাজ কাজা করতে, পারতাম না বাবা মিথ্যা কথা বলতে। নবীকে যদি আমরা মহব্বত করতে পারতাম বাবা, কখনো বাবা সুদের টাকা খেতাম না, কখনো হারামের টাকা খেতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে কবরে যাও, আল্লাহ বলে ওই বান্দার
আপনার কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গো আমার কথা কি বুঝতে পারছেন? জি বাবা যে মুসলমান সোনা মানিক উমর ফারুক আবু বকর সিদ্দিক নবীকে খোঁজ করতে লাগলেন, কোথায় আছে কোথায় আছে। মদিনা থেকে বাবা 3 থেকে বাবা 3.5 মাইল দূর একটা পাহাড় ছিল, পাহাড়টার নাম বাবা জাবালে সলাত পাহাড়। কি বললাম? জাবালে সলাত পাহাড়। ওই জায়গাতে গিয়ে একটা রাখাল বাবা জিম্মেস পালক করা দিয়েছে। ওমর ফারুক বলছে, রে ভাই তোমরা কি আল আমিনকে দেখেছো? বলে তোমাদের আল আমিন আবার কে? আমরা তো জানি না চিনি না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরে এই সুনামানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এদিকে রাখালটা বলছে না তোমাদের আল আমিনকে দেখি নাই। কিন্তু বেরাদার আগে রাখালটা বলতেছে, ওগো ভাই তবে 3 দিন ধরে একটা আমি দৃশ্য দেখতেছি। বলে কি দৃশ্য? ওই যে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে জানো নবীজি কে যেন একটা ছেলে 3 দিন ধরে সিজদা মাথা নত করে আছে। আমার যত উট ছাগল পালাগুলো আছে তারা 3 দিন পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে। উট এবং উটের বাচ্চা ছাগলগুলো মেষপালকগুলো 3 দিন ধরে পাহাড়ের দিকে তাকিয়ে আছে। তারা খায় না, শোয় না, ঘুমায় না। সুবহানাল্লাহ। এ বাবা এই সুরাবাড়ি কালে বুঝুন না, ও বলা জীব যদি নবীকে এত মহব্বত করতে পারে তাহলে বলুন না আমাদেরকে কতইটা মহব্বত করার দরকার। জি জি নবীকে মহব্বত করবেন তো? আচ্ছা বলুন তো বাবা, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন তো একটা ছন্দ বলবো। জি এই মা খালা মাইদে চা খা হইলো। এই কমিটি ভাইরা চাটা খা হইলো, দিয়ে দাও। বলুন আমার সাথে, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। কি গো আর একটা ছেলে দিয়েছে 50 টাকা। আল্লাহ গতিনা দানটা কবুল করুন। এ বাবা কাদের কাছে মোবাইল আছে একটু বের করুন তো। মোবাইল 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 যাদের কাছে বের আছে বের করুন, বের করুন। নবীর মহব্বত প্রমাণ হবে, বের করেন। আর মোবাইলটা বের করে বাবা আপনারা ফ্ল্যাশ মোবাইলের লাইট জ্বালান। এই যুবক যারা আছে লাইট জ্বালান, লাইট লাইট এই লাইট জ্বালান। আপনাদের কাছে নাই লাইট জ্বালান, উপরে করেন। যাদের কাছে মোবাইল আছে লাইট জ্বালান। কি গো একটা দুইটা তিনটা মোবাইল? ফ্রি ফায়ার পাবজি গেম খেলার লাগে তো 14টা মোবাইল চলে আসে গো। কিন্তু নবীর মুহাব্বতে একটা কি আলা জ্বলবে না? জি এটার ফেলা জানান। যাদের যাদের লাইট আছে আম্মু জালা আপনাদের সম্মুখে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এগুলা বাবা যে বাংলাদেশের ভিতরে হয় বেশি। হ্যাঁ বাংলাদেশে আমি জলসা করতে গেছিলাম তো বাবা জি এত কি লোক 4 ডবল এক টাকা লোক। জি হ্যাঁ তো সবাই হাত তুলে মোবাইলে ফেলা জানান। জি চালাবেন তো? এই যাদের লজ্জা করছেন নাকি? নবীর মুহাব্বতে একটা লাইট জ্বালাবে তো লজ্জা কিসের গো? জি বলেন বলেন। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। হাত দিয়ে লড়াতে হবে আর বলতে হবে। বলেন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোর হবে না? এটা হাত বাড়িয়ে বলেন, হাত জোরে বলেন। উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম।
সালাম নবীর বিরহে কাশি কাঁদিতে রহে নবীর বিরহে কাশি কাঁদিতে রহে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আমরা হতো ভাগায়াজি নবী ছিলাম না নবীর প্রেমে পাগল যারা তারাই দিবানা জোর হবে না আমরা হতো ভাগায়াজি নবী ছিলাম না নবীর প্রেমে পাগল যারা তারাই দিবানা নবীজি আমার কাবার কাবা নবীজি আমার কাবার কাবা জান্নাতের ওই রুমে আছে দয়াল নবীর নাম বলো রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোর বলো সুবহানাল্লাহ জি এটাই হচ্ছে নবীর মহব্বত আর এই নবীর মহব্বত দিলে যদি থাকে তো মরার পরে বাবাজি জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান আসুন ওই রাখালটা বলছে হুজুর গো আলামিন কে কিন্তু জানি না কিন্তু একটা ছেলে 3 দিন ধরে ওই যে জাবালে সালাত পাহাড় আছে ওই পাহাড়ের উপরে 3 দিন ধরে সিজদাতে মাথা নত করে আছে সুবহানাল্লাহ রাখালটা বলছে হুজুর গো ছেলেটাকে তাড়াতাড়ি করে নিয়ে যান নাইলে আমার যত উট ছাগল পালা আছে তারা কিন্তু কেউ খাওয়া দাওয়া করে না ও পাগলা রাখাল তুই বুঝবি কি রে ও বলা জীব বুঝেছে ইনি হচ্ছেন আখেরি জামানার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উমারে ফারুক আবু বকর সিদ্দিক ওই পাহাড়ের উপরে উঠলেন এটা জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাহাড়ের উপরে উঠলেন উঠার পরে বাবাজি নবী আমার সিজদাতে মাথা নত করে কান্না করে উমারে ফারুক বলছে নবী গো মদিনাতে 3 দিন ধরে আপনি নিখোঁজ হয়েছেন নবী গো সাহাবীরা কেঁদে কেঁদে পাগল হয়ে যায় ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে পাগল হয় নবী গো বাচ্চা বাচ্চা ছেলে ধুলাতে গড়পেট করে নবী গো সাহাবীরা এখন পর্যন্ত তারা পানি পান করে নাই পানি পান করে নাই নবী গো আপনি মাথা মোবারকটা তুলুন আর জলদি করে চলুন মদিনায় আমার নবী বলছে উমর ফারুক আমি মাথা মোবারক তুলব না বলে নবী গো কেন তুলবেন না কিসের কারণে তুলবেন না বলুন না কিন্তু বেরাদের ইসলাম মাদার সামানিক রে বউ এ সুরামানিকে রাও আমার নবী বলতে জগো মারে পারু আমার গুনাহগার উম্মত কে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি বলে কবুল না করবে আমি জীবনে সিজদা থেকে মাথা মোবারক তুলব না আমার উমারে পার বলছে নবী গো আমার 26 বছর বয়সে নবী গো আপনার গর্দান কাটার জন্য তলোয়ার নিয়ে গেছিলাম নবী গো আপনার চেহারা মোবারক দেখার পরে নবী গো আপনার চেহারা মোবারক দেখার পরে আমার হাত থেকে তলোয়ার পড়ে গিয়ে নবী গো একই ব্যক্তি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি গো রবে সেই দিন থেকে নিয়ে আমার যত নেকি আছে আপনার উম্মতীদের জন্য সব নেকি দান করে দিলাম নবী গো আপনি একবার মাথা মোবারক তুলুন আমার নবী মুস্তাফা মাথা মোবারক তুলেন আবু বকর সিদ্দিক বলছেন নবী গো আপনি জলদি করে মাথা মোবারক তুলুন আপনার জন্য হযরত আলীকে দেখে দে পাগল নবী গো আপনার জন্য উমরে ফারুককে দেখে দে পাগল নবী গো আপনার জন্য নবী গো খাতুনে জান্নাতকে দেখে দে পাগল ওগো নবীজি গো আপনি মাথা মোবারক তুলুন আমার নবী বলতে যাগো উমরে ফারুক আবু বকর আমি মাথা মোবারক তুলব আমার গুনাহগার উম্মত আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি বলে কবুল না করবে আমি তো নবীজি মাথা মোবারক তুলব না উমর আবু বকর সিদ্দিক বলছে নবী গো
গো আমার জীবনে যত নেকি আছে নবী গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নবী গো একবার শুধু মাথা মুবারক তুলুন, নবী আমার মাথা মুবারক বাবা তুলেন না তুলেন নাও। ওখান থেকে আবার উমারে ফারুক আবুবকর পাহাড় থেকে নিচে নেমে আসলেন। বাবা টক 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 করে হযরত আলীর কাছে কেবল চলে গো তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেল। আলী বাবা কেঁদে কেঁদে বলছো উমারে ফারুক ভাই আমার নবীজি কোথায় আছে একবার বলেন নাও। ওই যে মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূর জাবালে সলাত পাহাড় আছে, ওই পাহাড়ে 3 দিন ধরে মাথা নত করে যাও। তবে বাবা উমারে ফারুক চালি গো তুমি যেও না, তুমি যেও না, পাঠাও খাতুনে জান্নাতকে ইমাম হাসান ইমাম হুসাইন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছো বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা জানের কবর পাওয়া গেছে। মা ফাতেমা যখন তিনার আব্বার খবর পেয়েছে বাবা উঠে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ পড়েছে। আব্বা গো 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না, ওগো স্বামী আমার কোথায় আছে আমার আব্বা একবার জলদি করে আমাকে জানিয়ে দাও। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা সামানিকের আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো কোথায় আছে আমার আব্বা জান? বলে জাবালে সলাতে পাহাড়ে নবী 3 দিন ধরে সিজদাতে মাথা নত করে আছে। আমার নবীজি ইমাম হাসান হোসেনকে নিয়ে বাপ মাকে নাও, মা ফাতেমা ইমাম হাসান হোসেনকে দুই কোলে বসিয়ে নিয়ে বাবা টুক 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 করে পাহাড়ের দিকে যায়। পাহাড়ের উপরে উঠে গিয়েও বাবা মা ফাতেমা বলছে আব্বা যান, আব্বা গো আপনি আমাকে দিনের মধ্যে একবার না দেখলে আব্বা আপনি থাকতে পারেন না, আপনি পাহাড়ে 3 দিন ধরে কাটালেন কেমন করে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আব্বা যান আপনি মাথা মুবারক তুলুন, আমার বেটা ইমাম হাসান হোসেন নানা নানা করে পাগল হয়ে গেছে। মদিনার সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরাও নবী গো আপনার জন্য কেঁদে কেঁদে পাগল। সাহাবীরা 3 দিন পর্যন্ত পানিও পান করে নাই, খাবারও খায় নাই। নবী গো আপনি মাথা মুবারক তুলুন। আমার নবী বলতেছে বেটি ফাতেমা জলদি করে বাড়ি ফিরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ জান্নাতি না বানিয়ে নেবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি মাথা মুবারক তুলব না। আমার নবীজি উম্মতি দরদি নবী এত কান্না করেছেন, এত কান্না করেছেন, আজকে আমরা নবীকে চিনতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না রে বাবা। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সুরামানিকেরাও আমার মা ফাতেমা বলছে আব্বা যান, ওগো আব্বা যান আমার যত নেকি আছে আপনার উম্মতের জন্য আমি খাতুনে জান্নাত সব নেকি দান করে দিলাম। আব্বা গো আপনি মাথা মুবারক তুলুন, জোর করুন। ও মা জননী, ও মা বালা, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে একটা গুনার কাজ করে নাই, ইনার নাম হলো মা ফাতেমা। মজার ঘটনা গেল শোনেন, আর জীবনটা পরিবর্তন করুন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা মা ফাতেমা বলতে জীবন আব্বা যান আপনি জলদি করে মাথা মোবারক তুলুন, আমার জীবনে যত নেকি আছে সব আপনার উম্মতকে দান করে দিলেন। জোর হবে না এ বাবা যে মুসলমান ভাইরাও আমার সোনাবানি কেরাও বাবা চল লাগিয়ে যাও। আমার নবী মুস্তাফা জগৎ বিটি ফাতেমা তোমার যত নেকি দিয়ে দাও না কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল না করবে আমি নবী মুস্তাফা জানো সিজদা থেকে মাথা মুবারক তুলব না। আমার মা ফাতেমা বলতেছে বলো
ওগো আব্বাজান, ওগো আব্বাজান, তাহলে আপনার পাশে আমিও সিজদা করে নিলাম, যতক্ষণ আপনি মাথা মুবারক না তুলবেন। খাতুনে জান্নাত বলতেছে আমিও মাথা মুবারক তুলব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক নকুল বাবা হয়ে যাব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহর কাছে দোয়া করে বলতে চাল্লা গো, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব। আল্লাহ, আমার আব্বাজান 3 দিন ধরে সিজদাতে মাথা নত করে আছে। আল্লাহ গো, আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইনকে আমি কারবালাতে আমার আব্বাজানের উম্মতের জন্য দান করে দিলাম। ও আল্লাহ, আমার আব্বাজানের দোয়াটা কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন, আমার নবীকে জানিয়ে দাও গায়বে আওয়াজ নিয়ে, নবী গো আপনার দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এদিকে যখন এই কথা বলার পরে বেরাদ আসলাম, আমার নবী মুস্তাফা বলতেছে গো বীরে ফাতেমা, তাইলে তুমি ইমাম হুসাইনকে কারবালায় দান করে দিয়েছো, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিয়েছে। আব্বা গো আব্বা, আব্বার জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, কিন্তু আব্বা যান আপনার সিজদাতে 3 দিন ধরে মাথা নত করে আছেন। আব্বা গো আপনি জলদি করে মাথা মোবারক তুলুন আর মদিনাতে চলুন। সমস্ত সাহাবীরা কেঁদে কেঁদে যেন পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী আমার কি করলেন, ইমাম হাসান হোসেনকে বাবাজি 2 কাঁধেতে আপনার তুলে নিয়ে টুকটুক টুকটুক করে মদিনার দিকে আসলেন। আসার পরে সমস্ত সাহাবীরা নবীকে দেখছেন আর চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছেন। বাচ্চা বাচ্চা ছেলেরা নবীর জন্য কান্না করছেন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এইটা ছিল আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন দেখেন, একটা বেধর্মী একটা বাচ্চা ছেলে মসজিদে গিয়ে পেশাব করছে। একজন বেধর্মী একটা বাচ্চা ছেলে গিয়ে মসজিদে পেশাব করছে। তো উমর ফারুক বলে, হুজুর আমাদের ইবাদত ঘরে পেশাব করছে, যাবো দিয়ে বাচ্চাটাকে মেরে কি তাড়বো? আমার নবী বলছে, উমর ফারুক কিছু বলো না, ওকে আরাম করে পেশাব করতে দাও। জোর হবে না? সুবহানাল্লাহ। আরাম করে পেশাব করতে দাও। আরাম করে পেশাব যখন করা হলো, তো আমার নবী বলতেছে, উমর ফারুক বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো। নিয়ে আসা হলো, তো আমার নবী বলছে, বাচ্চা মাথা হাত বোলাচ্ছে, বলে বাচ্চা এখানে আমরা ইবাদত করি, এই জায়গাতে পেশাব করতে হয় না, আর কোনদিন করবে না, ঠিক আছে? তো বাচ্চার মাথা হ্যাঁ লড়ে বলছে, ঠিক আছে হুজুর করবো না। তাইলে বাবাজি এই রকম ছিল আমার নবীর শিক্ষা। আজ আজকাল বাবাজি মসজিদে এই আপনার কিনা রমজান মাসে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আপনার মসজিদে নামাজ পড়তে যায়, কিছু মুসাল্লি আছে তাদেরকে ধমক মেরে দাঁড়িয়ে দেয়। আছে না? জি, ধমক মারে দাঁড়িয়ে দেয়। কেন? খবরদার না, বাচ্চাদের একটু প্রবলেম মসজিদে আসবে, একটু চিল্লা চিল্লি হবে, কিন্তু পাবলিককে একটু মুসাল্লিদেরকে একটু ভালোবাসতে হবে। বলে বাবু চিল্লাতে হয় না, চিল্লালে পরে তোমাকে চকলেট দিব না, তোমাকে এই দিব না সেই দিব না, এই বলে তাদেরকে চুপাইতে হবে। আর আপনার যদি আজকে ধমক মারেন, তাহলে কালকে আর মসজিদে আসবে? জি, মসজিদ আসবে না। আপনাদের এখানে হয় কিনা তার জানি না, অন্য অন্য মসজিদে গিয়ে বাবাজি ইমাম সাহেব তারাবিতে পড়ে গেল, আর বাচ্চা গেলে একবার চিল্লে ভেবড়ে একবার ধরে না, একবার হাসিয়া মাইসা সব করে পার করে দেয়। হ্যাঁ, তো বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আপনাদেরকে বলতে চাই, বাচ্চা ছেলে যখন মসজিদে যাবে তাদেরকে কখনো ধমক মারবেন না, তাদেরকে ভালোবেসে বুঝাবেন, তাদেরকে আপনার বুকে টেনে নিয়ে বুঝাবেন। দেখবেন ওই বাচ্চাটা একদিন বড় হয়ে নামাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান, যাই হোক এই রকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজির ইন্তিকালের ঘটনা এইরকম ভাবে জীবনে আপনার শুনলে পরে বিরাদর ইসলাম মনে ভরবে এবং আপনারা বুঝতেও পারবেন। জি, তো আমার নবী মুস্তাফার ইন্তিকালের ঘটনা। নবী আমার হঠাৎ করে একদিন বিমারে পড়ে গেলেন, জ্বর পড়লেন। তো আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে ডাকছেন, এ বেটি ফাতেমা শোনো, বেটি গো আমার শরীরটা একটু খারাপ, আমার শরীরে বিমার, আমার শরীরে জ্বর, তবে এক কাজ করো,
কালকে তুমি আমার কাছে সকালবেলা আসবা। বলে আব্বাজান কেন? বলে আসবা, ঠিক আছে। ফজর নামাজ হলো, হওয়ার পরে খাতুনে জান্নাত আব্বাসের কাছে এসেছেন। বলে বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তবে শুনো গো বেটি ফাতেমা, আমার ইন্তিকালের পর তোমারও 6 মাস পর ইন্তেকাল হবে। মা ফাতেমা তিনি বাবা কান্না করতে লেগেছেন। বলা বাবা আব্বা জান, এটা আপনি কি শোনালেন? আব্বা গো, আপনার ইন্তেকাল হবে। বলে আমার নবী বলতেছে বেটে গো, দুনিয়াতে কেউ বাঁচতে আসে না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। ও ভাই, যুবক ভাই, আপনার এই জায়গাতে অনেকজন বসে আছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। যখন আপনি মরে যাবেন, আপনাকে 3 টুকরা কাপড় পরিয়ে বাবাজি জানাজার নামাজ পড়িয়ে কবর যখন আপনাকে শুইয়ে দেওয়া হবে, একলা একলা কবরে পার করবেন কেমন করে? এটাই বাবা বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে ভাববেন। আপনি বিছানা শুয়ে শুয়ে ভাববেন, আল্লাহ গো, দুনিয়ার সমস্ত মানুষের সঙ্গী আমি বেড়ালাম, ঘুরলাম, সব করলাম, মরার পরে একলাই ওই কবরে আপনাকে বাবা ফেলে আসবে। তাইলে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী মুস্তাফা বলছে, বলে বেটে ফাতেমা, আমার ইন্তিকালের পর তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মা ফাতেমা তিনি কান্না করতে লাগলেন। আমার নবী বলছে, বেটি ফাতেমা কান্না করো না, আমার সঙ্গে তোমার 3 জায়গায় দেখা হবে। সুবহানাল্লাহ। 3 জায়গায় দেখা হবে। একটা হলো ফুলসিরাতের ধারে, একটা হলো মিজানের ধারে, একটা হলো হাউজে কাউসারের ধারে। ও বেটি ফাতেমা, 3 জায়গায় তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। মা ফাতেমা আবার খিলখিল করে বাবা হাসতে লাগলেন। হাসতে হাসতে আবার আমার নবী মুস্তাফা মা ফাতেমাকে সিনাতে লাগিয়ে নিয়েছেন। লাগিয়ে নেবার পরে আবার যেন মা ফাতেমা কান্না করতে লাগলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আব্বাজে কান্না করতে লেগেছেন। কান্না করতে 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 আবার কিছুক্ষণ পর মা ফাতেমা হাসতে লেগেছেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা পেটো ছেলে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, তিনি দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি, আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে যেদিন পর্দার আড়াল হয়েছিলেন বাবা, উমর ফারুক কে দেখে দে পাগল, হযরত বেলাল কে দেখে দে পাগল, ইমাম হাসান হুসাইন বাবা নবীর জন্য কে দেখে দে পাগল। এদিকে মুনাফিকের দলেরা বলতেছে, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়া থেকে মরে গেছে। এই কথাটা মরে গেছে, মরা কথাটা বলেছি বেরাদার। উমর ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে বলছে, ও মুনাফিকের দলেরা রে, আমার নবী মুস্তাফা মরে নাই, তিনি এখনো জিন্দা হয়ে আছে। সুবহানাল্লাহ। আমার নবীজির জানাজার নামাজ হয়েছে না হয়নি? কি গো বলেন দিনে, এই নবীজির জানাজার নামাজ হয়েছে? এটা হাত তুলে দেখান কারা কারা বলেন। জানা আছে কাউরে? জি, নবীজির জানাজার নামাজ হয়নি। আরে নবী তো মরে নাই। নবী কি মরেছে? জি, তো নবী যদি নাই মরে তো ওনার জানাজা হলো কেমন করে? নবী শুধু পর্দার আড়াল হয়েছেন, এখনো নবী জিন্দা। সুবহানাল্লাহ। আর কিছু ওয়াহাবিদের পরিস্থিতি রাখি দাও, এটাই বাবা তাবেঈনদের রাখি দাও, এটাই বাবা সাহাবাদের রাখি দাও, এটাই বাবা ওলিদের রাখি দাও, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, আরে এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আর মাথায় টুপি দাড়ি থাকলে আলেম তো হয় না, মাথায় টুপি দাড়ি থাকলে আলেম তো হয় না।
যাদের দিলে নবীর ভালোবাসা তারাই দিবানা সুবহানাল্লাহ। তাইলে বাবা বলুন না আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা জি যান যেখানে নবী সেখানে। যান যদি কলকাতায় নবী আমার কলকাতায়, যান যদি হাওড়ায় নবী আছে হাওড়ায়, যান যদি ত্রিপুরায় নবী আছে ত্রিপুরায়, যান যদি আসামে নবী আছে আসামে, যান যদি মালদায় নবী আছে মালদায়, যান যদি কালিয়াচকে নবী আছে কালিয়াচকে, যান যদি বাবা আসামে নবী আছে আসামে, যান যদি বাংলাদেশে নবী আছে বাংলাদেশে, যান যদি সৌদি আরবে নবী আছে সৌদি আরবে, যান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, যান যদি টিকটিকি পাড়ায় নবী আছেন টিকটিকি পাড়ায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন তো? জি 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 তাহলে বেরাদার ইসলাম চলুন। তাইলে বেরাদার আমার নবী বলে গেছিলেন খাতুনা জান্নাতকে, ও বিটি ফাতেমা আমার ইন্তিকালের 6 মাস পর তোমারও ইন্তিকাল হবে পবিত্র রমজান মাসের 1 তারিখে। আচ্ছা আমার নবী যেটা বলেছেন সেটা কি মিথ্যা? জি না জি মিথ্যা নয়। বাবা দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দিনের পর দিন বাবা গুনতেছে আর মাত্র বাবাজি 2 দিন বাকি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হোসেনকে বলতেছে, ও বেটা ইমাম হাসান হোসেন তোমাদের যত জামা কাপড় আছে গো তোমরা সমস্ত জামা কাপড় করে নিয়ে আসো। ইমাম হাসান হোসেন বলছে বলে মা ও মা সব জামা কাপড় আনতে বলছেন কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যে 2 চোখের পানি ঝরায় ঝরায় কান্না করতেছে, বলে আল্লাহ গো আল্লাহ আমার দোনো বেটাকে কিভাবে বুঝাবো? আমার ইমাম হাসান হোসেন বলতেছে বলে মা ওগো মা জননী তুমি এত করে জামা কাপড় খাচ্ছ কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। বাবা ওগো বেটা ইমাম হাসান ইমাম হোসেন গো আমি তোমাদের জামা কাপড় গুলো কেচে দিয়েছি বেটা, আর কখন খাসতে পারবো কি পারবো না আর কোনো গ্যারান্টি নাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামারিকাও একদিন বাবা চলে গেল আর মাত্র বাবা দিয়ে একদিন বাবা আজকে দিন কালকে রমজান 1 তারিখ হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামারিকাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে বলতেছে বলো গো আমার প্রাণের স্বামী গাও দেখেন আমি দুনিয়া ছেড়ে চলে যাব গো। আমার আলী বলছে বিবি ফাতেমা এত বড় কথা কেন বলতেছো? তখন বলো গো স্বামী গো আমার আব্বা জান বলে গেছেন আমার আব্বা জানের ইন্তিকালের 6 মাস পর আমারও জানো ইন্তিকাল হবে, তার জন্য স্বামী গো আমার বেটাদের জামা কাপড় গুলো কেচে দিলাম। স্বামী গো আমার বেটা ইমাম হাসান হোসেনকে দুঃখ দেবেন না, আমার বেটা ইমাম হাসান হোসেনকে ঠিকঠাক ভাবে খাইয়ে দেবেন, আবার ইমাম হাসান হোসেনকে কুরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সুনামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্বামীকে বলতেছে বলে স্বামী গো আমার বেটাদের দুঃখ কষ্ট জানো কোনদিন না হয়, কিন্তু মা ফাতেমা বলছে বলে স্বামী গো আমার রাত্রে বেলা কালকে ইন্তেকাল হবে, রাতারাত্রিতে আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন, কেননা আমার চেহারা কোন পুরুষে দেখে না আর আমিও কোন পুরুষের চেহারা দেখে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সুনামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলার পরে সারা রাত্রি এটা পার হলো। বাবা যে মুসলমান ভাইরাও সকাল থেকে নিয়ে বাবা যে রুটি বানাতে লেগেছে, এত রুটি বাবা রুটি থাকা বানিয়ে দিয়েছে। ইমাম হাসান হোসেন বলতে বলে মা ওগো মা জননী কি ব্যাপার এতগুলো রুটি বানাচ্ছেন কেন? ও মা এতগুলো রুটি বানাচ্ছেন কেন? ওগো মা জননী
এত রুটি তো কোনোদিন বানালো। মা ফাতেমা চোখের পানি জোরে বলছে, বেটা গো, ওগো বেটা, আমার হাতের শেষ রুটি বানাও, আমার হাতের শেষ রুটি বানাও। ও ভাইরা, ও সোনামানিকেরা, যারা হাজিরা হজ করতে গেছেন, যারা হজ করতে গেছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ যে লকড়ি দিয়ে রুটি বানিয়েছিলেন, খোলা দিয়ে রুটি বানিয়েছিলেন, এখনো মক্কার ভিতরে খোলাটা আছে, কিছু লকড়ি বেঁচে গেছিল, ওই লকড়িটা এখনো জমা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সমস্ত হাজিরা হজ করতে যাবেন দেখে আসবেন। বেরাদুল ইসলাম ওয়াদের সামানিকেরাও, এ সুনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ঝরাচ্ছে আর রুটিগুলো আপনার বানাচ্ছে। বাবা ইমাম হাসান হোসেন বলছে, মা গো, আপনি এইরকম ভাবে কান্না করছেন কেন? ও মা জাননী, এত কান্না করছেন কেন গো মা? বেরাদুল ইসলাম ওয়াদের সামানিকেরাও, এ সুনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, বেটা গো, যাও তোমরা বিছানাতে ঘুমিয়ে যাও, যাও তোমরা আরাম করো। ইমাম হাসান হোসেন বাবা ঈশান নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ে নেওয়ার পর বিছানাতে আপনার চলে গেলেন। বিছানাতে যাওয়ার পর বেরাদুল ইসলাম ওয়াদের সামানিকরা, রাত্রি যখন হয়ে গেল রে বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বলে, স্বামী গো, বিদায় দাও, স্বামী গো, যদি কোনো অন্যায় করে থাকে গো স্বামী, আমাকে তুমি ক্ষমা করে দিয়ে দাও। কিন্তু বেরাদার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, আমার তোর সন্তানকে একটু ভালোভাবে দেখভাল করবেন। মা ফাতেমা কি করলেন বেরাদার, জায়নামাজ নিয়ে আপনার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর দুই রাকাত নফল নামাজ পড়লেন, ফাতেমা তাসবিহ পড়লেন, আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, বল, আল্লাহ, আল্লাহ গো, আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ গো, আমার চেহারা কোন পুরুষে দেখে নাই, আমি কোনদিন পুরুষের চেহারা দেখি না, দেখে নাই, আল্লাহ গো, আপনার কুদরতি দ্বারা আমার জানটা কবজ করবেন। কোন কিতাব বলছে জিবরিল আমিন মা ফাতেমার জান কবজ করেছেন, আবার কোন কিতাবের মধ্যে বলছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারা মা ফাতেমার জান কবজ হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে দেয়। ও মা খালা, আপনারা কি খাতুনে জান্নাতকে ভালোবাসেন না মা? জি, আমার মায়েদেরকে বলতেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। যারা বলেন আল্লাহুম্মা আমিন। তাই বাবা আপনাদেরকে বলতে চাই, আসুন তাহলে এইরকম ভাবে আমিরে মুয়াবিয়ার বেটা এজিদ তার আব্বাকে হত্যা করে তার সিংহাসনে বসলো। তো এজিদ মনে মনে ভাবছে যে ইমাম হাসানকে যদি পৃথিবী থেকে সরাতে পারি, তাহলে পরে আমার কাছ থেকে আর সিংহাসন কেউ নিতে পারবে না। তো বেরাদুল ইসলাম এজিদ কি করলো, মাইমুনা কুটনিকে বলে, শোনো, ইমাম হাসানের খাবারে বিষ মিশাতে হবে। বিস্তারিত ঘটনা। ইমাম হাসান হোসেনের জীবন শুনতে হলে কমসে কম 7 রাত্রি যদি হয়, তাইলে বাবা যে ঠিকঠাক ভাবে কারবার মাথা ঢোকা হবে, বুঝতে পারলেন? তো ইমাম হাসানকে এই মাইমুনা কুটনি চুলের খোপাতে বিষ নিয়ে গিয়ে তার পানিতে দেওয়া হয়েছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে ওই পানি পান করে বাবাদের তার কলিজা 70 টুকরা হয়ে গেছিল। 70 টুকরা হতে হতে বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, একবার না দুবার নয়, এই মাইমুনা কুটনি ইমাম হাসানের খাবারে 10 বার বিষ মিশিয়েছিল। আমার নবীজি রওজাতে যায়, নবীজি রওজা ধরে, সব বিষ পানি হয়ে যায়। এই লাস্টেকার বিষ এমন একটা বিষ ছিল, হীরা মুক্তা চন্না বিষ যাকে বলা হয়, এক টুকরা যদি ভিতরে যায় তো কলিজাকে ৭৭ টুকরা করে দেয়। সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান সোনামানিক, তো ইমাম হোসাইন, ইমাম হাসান তিনি আপনার বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনাকে বাবা কুফা থেকে এক না দুই নয় কমসে কম 150 খানা চিঠি পাঠালেন। তাই বলতে যে 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোঁকা দিয়া আবার তারা শেষে শহীদ হলো কুফারি শরণ নীল আকাশে আজ লাল হইল জন কুতরি বরণ নীল আকাশে আজ লাল হইল জন রক্তরি বরণ আর 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোঁকা দিয়া 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোঁকা দিয়া আবার তারা শেষে শহীদ হলো আবার তারা শেষে শহীদ হলো কুফারি পদ শরণ নীল আকাশে আজ লাল হইল জন রক্তরি বরণ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বলে নাই বাবা এই কারবালার ময়দান বেরাদর ইসলাম 150 খানা চিঠি ইমাম মুসলিম বলতেছে বলে আমি যাব কুফাতে দেখি কুফার হাল চাল গেলে জেনে আসবো। ইমাম মুসলিম তিনি যাবেন কুফাতে। ইমাম মুসলিমকে বাবা কুফার মানুষের বাবাজি তাকে ধোঁকা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করলো। ইমাম মুসলিমের দুই সন্তানকে আপনার শহীদ করলো। তো বেরাদর ইসলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাবেন কুফাতে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা বহুত লম্বা ঘটনা। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা কারবালার মাঠে ঢুকিয়ে দিলেন, বুঝলেন না? কারবালার মাঠে ঢুকিয়ে দিলেন। তো ইমাম হোসেন কারবালার মাঠে একটা তাম্বু খাটিয়েছেন আর ইবনে জিয়াদের লোকেরা ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে রেখেছে। কদিন বললাম? 3 দিন ধরে। ইবনে জিয়াদ বলতেছে আমার সেনাবাহিনী শুনে রেখে দাও। এ দেখো ইমাম হোসেনের সমস্ত 72 জন মুসলমানকে নিয়ে এসেছে কারবালার মাঠে। তবে ফোরাত নদীর পানিকে বন্ধ করে দাও যেন তারা পানি না পান করতে পারে। আলী আসগার আছে, আলী আকবর আছে, জয়নাল আবেদিন আছে, আবুল কাসেম আছে, বাবা আউলে মোহাম্মদ আছে, বাবা সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে আর বাবা বিবি সোহার বানু আছে। এইরকম ভাবে নিয়ে আপনার কি নাও টুকটুক করে কারবালার ময়দানে এসেছে। একদিন চলে গেল পানি পাওয়া যায় না, দুদিন চলে গেল পানি পাওয়া যায় না, 3 দিন চলে যায় বাবা যে পানি পাওয়া যায় না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা আলী আসগার মাত্র বাবা 6 মাসের বাচ্চা। বাবা যে আলী আসগার মা বলছে বলে মা গো ওগো মা খিদা যারা সহ্য করতে পারে না, মা গো একটু পিপাসা লেগেছে, একটু যদি আমাকে পানি পান করাতে পারেন। ওগো মা জননী গো মা, ওগো মা জননী একটু আমাকে পানি পান করিয়ে দাও। বাবা বিবি সরবার বলছে বেটা আলী আসগার গো তবে শুনো গো ফোরাত নদীর পানি তো বন্ধ করে দিয়েছে, এখন তোমাকে পানি পান করাবো কেমনে? এদিকে বিবি সরবার বলছে বেটা আলী আসগার একটু আমার স্তনের দুধ পান করে নাও। আলী আসগার দুধ আপনার কিনে পান করতে যাবে কি এক ফোঁটাও যেন দুধ বেরিয়ে আসলো না। আলী আসগার বলছে মা এক ফোঁটাও তো দুধ পেলাম না। দুধ পাবে কি করে বাবা? 3 দিন ধরে বাবাজি পানি পান করে না। এদিকে বলছো গো মা আপনার জিবার সঙ্গে জিবাটা লাগিয়ে দি, একটু যদি রস পাওয়া যায় তাইলে পরে আমার জীবনটা হয়তো বেঁচে যাবে। আলী আসগার বাবা কি করেছে বিবি সোহার বানু তিনার মা জিবাতে জিবা লাগিয়ে দিয়েছে। বাবাজি জিবাতেও পানি পাওয়া যায় না। বেরাদার পানি পানি করে আলী আসগার পানির জন্য ছটপট করে। বিবি সোহার বানু বলতেছে বলে
স্বামী গো, ও স্বামী আমার, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে আবেদন হলো এটা, আপনার কাছে কোনো টাকা পয়সা জমি জায়গা চাই না, শুধু আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো। বলে কি জিনিস? বলে জিনিসটা হলো একটু আমার বেটা আলী আসগারের জন্য একটু পানি এনে দেন। ইমাম হোসেন বলতে যোগো বিবি সোহার বানাও, তবে শোনা গো, ফোরাত নদের পানি তো বন্ধ করে দিয়েছে, আমি এখন যাব তো যাব কেমন করে? বিবি সোহার বলছে স্বামী গো, আমি এটা সেটা দেখতে চাই না, আমার বেটা আলী আসগারকে একটুখানি পানি পান করায়া দেন, পানি পান করায়া দেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, সামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ইমামে হোসেন, তিনি বলছো গো আমার বিবি সোহার বানো গো, ঠিক আছে দাও আলী আসগারকে দাও। আলী আসগারকে আপনার পিঠে বেঁধে নিয়েছো, পিঠে বেঁধে নেওয়ার পর টুক 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 করে আপনার চলতে লেগেছে। চলতে চলতে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সুরামানিকেরাও, আবার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা ফোরাত নদীর পানির কাছে যখন আপনার পৌঁছে গেল, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, ফোরাত নদীর পানির কাছে যখন পৌঁছে গেল, ইমাম হোসেন বলছে গো ভাইরা, ও ভাই আমার জন্য পানি পান করার জন্য আসে নাই, এই দেখো গো আমার বেটা ছোট বেটা আলী আসগারের জন্য পানি ছটফট করতেছে, একটুখানি পানি দাও আমার বেটা আলী আসগারকে পানি পান করায়া নেব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, ইবনে জিয়াদের লোকেরা বলতেছে ও ইমামে হোসেন, ও গো ইমামে হোসেন, পানি দেওয়া যাবে না, যাবে না। ইমাম হোসেন বাবা কি করলো? দুলদুল ঘোরাতে গেছে বাবা, দুলদুল ঘোড়াটাকে বাবা চারি সাইডে আপনার ঘোরাতে লাগলো, ফোরাত নদীর পানি দিকে আপনার ঘোরাতে লাগলো, ঘোরাতে ঘোরাতে একটা লাফ মেরেছে ফোরাত নদীর পানিতে, দুলদুল ঘোড়া গিয়ে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুলদুল ঘোড়াকে এত পিপাসা লেগেছে, এত পিপাসা লেগেছে, পানি পান করতে যাবে, আলী আসগারের কথা মনে পড়ে, বাবাজি পানি পান করতে যায়, কিন্তু আলী আকবরের কথা মনে পড়ে, বাবাজি ছোট ছোট বাচ্চার কথা মনে পড়ে। দুলদুল ঘোড়া বলে আল্লাহ আমিও পানি পান করব না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, সাত্তার শেখ মসজিদের পাশের বাড়ি তিনার স্ত্রী দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও, ইমাম হোসেন বাবাজি যখন আপনার আলী আসগারকে সামনে নিয়ে এসেছে, যেমন আপনার পানি পান করাবে, বেরাদার ইবনে জিয়াদের লোকেরাও কি করেছে বাবা, বাবা তীরে আপনার হীরা মুক্তা বিসমিসায়া দিয়েছে। ইমাম হোসেন বাবা পানি তুলতে যাবে, খাওয়াতে যাবে আলী আসগারকে, অমনি ইবনে জিয়াদের লোকেরাও দূর থেকে একটা তীর মেরে দিও আলী আসগারের কলিজাতে মেরে দিয়েছে। যখন বাবা কলিজাতে মেরে দাও, আবার দ্বিতীয়বার পানি তুলে বাবা পান করাতে যাবে, আর একটা তীর আলী আসগারের আর একটা বুকে মেরে যাও। আলী আসগার গপা করে উঠেছে, আলী আসগার দুনিয়ায় বেঁচে নাই। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন বলছে আল্লাহ আমার বেটা আলী আসগার ফোরাত নদীর পানি পান করতে পারলো না, আল্লাহ গো আমার বেটাকে শহীদের দরওয়াজা দান করে দিও। এদিকে বেরাদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারকে রক্ত মাখা মাখা শরীরে বাবা টুক 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 করে নিও। বেবে সোহার বানুকে বলে, বেবে সোহার বানু গো এই দেখো তোমার বেটা এমন পানি পান করা কইল গো, আর দুনিয়াতে বেঁচে না। বেবে সোহার বানু বলছে ও স্বামী গো আমার
বেটা আলী আসগরকে এমন পানি পান করালছেন যেন আমার বেটা আরামের ঘুম পাড়তেছে। ইমাম হোসেন বলছো বিবি সোহার বানু গো তোমার বেটা আলী আসগরকে আর বাজাতে পারলাম না, আর বাজাতে পারলাম না। বিবি সোহার বানু বলতে স্বামী গো আমি শহীদানের মা হয়ে গেলাম। আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, কি গো রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। সবে কোলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানটা করুন। আর মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। শহীদ হয়ে জিন্দা করলো, শহীদ হয়ে জিন্দা করলো ইসলামকে। রক্ত লালে লাল হইল কারবালা ময়দান, হায়রে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে সখিনা কান্দে মদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে, সখিনা কান্দে মদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে। শহীদ হয়ে জিন্দা করলো ইসলামকে, শহীদ হয়ে জিন্দা করলো ইসলামকে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। যাই হোক প্রায় 1টা বেজে গেছে, আর লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি ভাইদেরকে বলতে চাই, ও মা খালা আপনারা ফাতেমায়ে তাসবিহ আমল করবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদেরকে বলবো আপনারা ফাতেমায়ে তাসবিহটা আমল করবেন। এই আমল এমন